ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ গ্যালারি। সকলকে স্বাগত জানাই। আজ প্রথম বঙ্গ গ্যালারি চ্যানেলে ভিডিও আপলোড করছি। সুপ্রিয় দর্শক, এই চ্যানেলে কি দেখতে পাবেন? এই চ্যানেলে দেখতে পাবেন পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিবেশ পরিস্থিতি। আমাদের অ্যানালাইসিস মতে বিভিন্ন পেপার পত্রিকায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে সমস্ত পেপার পত্রিকাগুলো আছে, সেখানে বিভিন্ন যে ম্যাগাজিনগুলো আছে, পশ্চিমবঙ্গে যে সমস্ত চলচ্চিত্র অর্থাৎ মিডিয়া, নিউজ মিডিয়া, তারা সত্যি কি খবরগুলো আপনাদের সামনে দেখাচ্ছে, নাকি তারা রং তামাশা বিভিন্ন ধরনের মিশিয়ে আপনাদের খাবারের উপযোগী করে তুলছে? খবরের ভিতরের সত্য খবরের পিছনের কার খবর, কার হাত, আদানি আম্বানির কোন কোন চ্যানেলগুলো মানুষকে বিভ্রান্তি করছে, গদি মিডিয়া কেন গোটা ভারতবর্ষের মানচিত্রটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এই সমস্ত বিভিন্ন ধরনের সত্য খবর আমাদের আলোচনায় উঠে আসবে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমাদের আলোচনা বিভিন্ন বিষয়ধর্মী। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এই বঙ্গ গ্যালারি নিউজ চ্যানেলটি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই সোশ্যাল মিডিয়ার যুগে গদি মিডিয়াগুলো তারা রঙিন চশমা পরাতে ব্যস্ত। আর রঙিন চশমা খুলে দেওয়ার জন্য আমাদের মতো স্বাধীন ইউটিউব চ্যানেল যাদের আছে তারা বিন্দুমাত্র পিছু পা হয় না। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, নিশ্চয়ই দেখতে পাবেন আগামী দিনে আমাদের যে সমস্ত পর্যালোচনাগুলো আছে, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারত অভ্যন্তরীণ বিষয় টোটালি আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে মানুষ হাতের মুঠোর মধ্যে যে মোবাইল ফোনটি আছে তার মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারছে, যার ফলে খুব দ্রুতই গদি মিডিয়াগুলো তারা তাদের রং চেঞ্জ করার জন্য সত্য মিথ্যা এমনভাবে জড়িয়ে বলছে যেখান থেকে সত্য উদ্ঘাটন করা খুবই কষ্টদায়ক হয়ে পড়ছে। আর এমতো পরিস্থিতিতে আজকে পশ্চিমবঙ্গের শুধুমাত্র রাজনৈতিক খবর নয়, সামাজিক, অর্থনৈতিক, পরিবেশ পরিস্থিতি সমস্ত বিষয় তুলে ধরার জন্য বঙ্গ গ্যালারির শুভ উদ্ঘাটন হতে চলেছে। আপনাদের সামনে সরাসরি আমরা যেরকম বিশ্লেষণ করব, আমরা তুলে ধরার চেষ্টা করব মানুষের মতামত। চাষি কি বলতে চাইছে, একজন বেকার যুবক বা যুবতী তার চিন্তাভাবনা, স্টুডেন্টদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া, সাধারণ মানুষের কথা বলার যেখানে বাক স্বাধীনতা আছে সরাসরি সংবিধান দ্বারা প্রদত্ত, সেখানেই আমরা পৌঁছে দেব প্রত্যেকের বাক স্বাধীনতা। সেখানে আমরা তুলে ধরব একজন কৃষকের আর্তনাদ, সেখানে তুলে ধরব একজন চাকরিজীবীর তার ন্যূনতম বেতনে কিভাবে তেল নুনের সংসারে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই সমস্ত যারা পৌঁছাতে পারে না, যাদের নিয়ে কথা বলে না, যারা রঙিন ঘরে বসে রঙিন চশমাওয়ালা মানুষদের ডেকে তাদের চাকচিক্য কথা
তুলে ধরে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো, আর আমরা তুলে ধরতে চাই খেটে খাওয়া মানুষের কথা। আমরা তুলে ধরব আমাদের গ্যালারির মধ্য থেকে, আমাদের বঙ্গ গ্যালারিতে তুলে ধরব প্রত্যেকটা নিপীড়িত, বঞ্চিত, অর্ধভুক্ত যারা খেতে পাচ্ছে না তাদের কথা। এটাই হচ্ছে তথাকথিত গণমাধ্যমগুলোর চাইতে আমাদের কার্যকলাপ পার্থক্য। কেন এটা হচ্ছে? সমাজ ব্যবস্থা কেন একজন শিক্ষিত যুবক যুবতীকে তার যোগ্যতা অনুসারে চাকরি দিতে পারছে না? এর দায়ভার শুধুমাত্র বিবৃতি দিয়ে কোনো সরকার এড়িয়ে যেতে পারে কি? আমরা প্রশ্ন তুলে ধরব, উত্তর দেবে জনগণ, উত্তর দেবেন আপনারা। আপনারা বলবেন, আপনাদের কণ্ঠস্বর যত উচ্চ হবে, যত সুশৃঙ্খল উচ্চ হবে, তত গদি মিডিয়া ভেঙে চুরমার হয়ে যাবে। যারা ক্ষমতা ধরে রাখার জন্য তাদের মনের ভিতরের যে কুকর্ম ধরে রাখতে চাইছে এবং সাধারণ মানুষকে প্রলেপ দিয়ে দেখাতে চাইছে, আমরা সেই প্রলেপ তুলে ধরে সঠিক জায়গাটা আপনাদের সামনে উন্মোচন করব। আমরা দায়বদ্ধ। আমরা কোনো ধর্মগ্রন্থের উপরে হাত রেখে শপথ বাক্য নিচ্ছি না, কিন্তু আমরা মানুষের কাছে শপথ বাক্য নিতে চাই। আমরা মানুষকে বলতে চাই, আপনাদের সামনে যেগুলো তুলে ধরব তার মধ্যে কোনো প্রকারের পক্ষপাতিত্ব থাকবে না। আপনাদের সামনে যেগুলো আমরা তুলে ধরব সেখানে কোনো প্রকারের কারোর মনে, কারোর প্রাণে আঘাত দেওয়ার জন্য নয়। আমরা তুলে ধরব ভারতীয় সংবিধান অনুযায়ী আমার আপনার সকলের অধিকারের কথা। আমরা এই বঙ্গ গ্যালারিতে তুলে ধরব আপনার কথা, আপনার মনের কথা, ঠিক আপনি যেমনটা ভাবছেন। চোখের উপরে যে পর্দাটা রেখে দিয়েছে তথাকথিত সমাজ ব্যবস্থা, সেই চোখের পর্দাটাকে তুলে চোখ খুলে দেওয়ার জন্যই বঙ্গ গ্যালারি হাজির হয়ে গেছে এই মুহূর্তে আপনার সামনে। আজকের আলোচনাটাই কোনো প্রকারে স্পেশালি কারোর সম্পর্কে সমালোচনা বা কোনো কথার ডিবেটে যাচ্ছি না, তবে আপনাদের সামনে তুলে ধরছি একটাই কথা, আমি কোনো ধর্মগ্রন্থে হাত দিয়ে শপথ করছি না, কিন্তু সত্য কথা, চোখ খুলে দেওয়ার খবর সবার আগে বঙ্গ গ্যালারি পৌঁছে দেবে আপনার কাছে। তাই আবারও আপনাদের কাছে বলে রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশেই থাকার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।